কিরে তুই আজকে স্কুলে যাস নাই কেন? আজকে স্যার অনেক কিছু পড়াইছে। কি কি পড়াইছে? ময়ে ময়ে। তুই কি আমার সাথে ফাইজলামি করস? ময়ে ময়ে। আরে ময়ে ময়ে মানে কি? ময়ে ময়ে। দেখ তোর সাথে কথাই বলবো না। ময়ে ময়ে। একটু আগে তোর গার্লফ্রেন্ডকে দেখলাম একটা ছেলের সাথে পার্কে বসে আছে। কি কস? কোন পার্কে বসে আছে? ময়ে ময়ে। আরে ভাই প্লিজ বল কই দেখছস, নাইলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ময়ে ময়ে। আজকে স্কুলে যা পড়াইছে তোরে সব কইতাছি। ময়ে ময়ে। স্যার গোসলটা যদি ভোটের মতো হতো তাহলে কতই না ভালো হতো। কেন কি হতো? গোসল করতে গিয়ে শুনতাম আমার গোসল হয়ে গেছে। জানোস দোস্ত, আমাদের স্যার উপর থেকে পড়ে গিয়ে পাঁজরের 4টা হাড় ভেঙে ফেলেছে। কি কস? পরে উনাকে হাসপাতালে ভর্তি করে নাই? আরে না, তবে যার পাঁজরের উপর পড়ে গিয়েছিল তাকে হাসপাতালে ভর্তি করেছে। কি রে বল্টু, কই গেছিলি? একটা সেলাই মেশিন কিনে আনলাম। এখন বড়লোক হওয়ার জন্য শুধু নায়িকা শাবানার মতো একটা বউ দরকার। জানোস দোস্ত, আমার স্ত্রী রান্নাঘরটাকে একদম ঝকঝকে পরিষ্কার করে রাখে। তাই নাকি? তোর বউ তো তাহলে অনেক পরিশ্রম করে। আরে না, ও কখনো রান্নাঘরেই যায় না। স্যার আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। বলেন তো, ঘোড়ার মাথা যদি উত্তর দিকে হয় তাহলে ঘোড়ার লেজ কোন দিকে হবে? দক্ষিণ দিকে। হয় নাই, কেন? ঘোড়ার লেজ হবে নিচের দিকে। জানোস বল্টু, কোনো মহিলাকে যদি কোনো কথা বলা হয় তাহলে সে কথাটা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। শুধু তাই না, অন্য মানুষের কানে ঢুকিয়েও দেয়, যেমন পাশের বাসার আন্টি। জানোস দোস্ত, কালকে এক বন্ধুর সাথে ঘুরতে গিয়ে বাসায় আসতে অনেক লেট হয়ে গেছিল। তারপর আম্মু আমাকে খেতে দিয়ে এক এক করে আমার 12টা ফ্রেন্ডকে কল দিল। তার মধ্যে 5 জনই বলল হ্যাঁ আন্টি ও তো এখানেই ছিল। 2 জন বলল হ্যাঁ আন্টি ও তো একটু আগেই বের হয়ে গেল। 3 জন বলল আন্টি ও তো এখানেই আছে, পড়তাছে, ফোনটা ওরে দিব। একজন বলল টয়লেটে গেছে। আর আরেকজন তো বেশি পাকনামি করে আমার কণ্ঠ নকল করে বলল হ্যাঁ আম্মু কিছু বলবা? এখন আমি বাম কানে কম শুনি। দোস্ত, আমার মাথার চুলগুলো তো সব পড়ে যাচ্ছে। তুই কি শ্যাম্পু ইউজ করস? অল ক্লিয়ার। মাথায় চুল থাকবো কেমনে যদি শ্যাম্পুর নামই হয় অল ক্লিয়ার? আজ আমি সমাজে যে অবস্থান অর্জন করেছি তার পিছনে সবথেকে বড় অবদান আমার স্ত্রীর। কিন্তু তুই তো প্রায় ফকির হয়ে গেছস। আমি সেটার কথাই বলছি। ভাই লিংকটা পাঠান। কিসের লিংক? পাঠান। আরে কি কস? ভাই পাঠান, ছবির লিংকটা পাঠান। আরে ছবির নাম বল। পাঠান। আরে পাগল, নাম না কইলে কেমনে পাঠামু? শাহরুখ খান আর দীপিকার নতুন ছবি পাঠান। শাহরুখ খান আর দীপিকার তো অনেকগুলা ছবি আছে, কোনটা পাঠামু? নাম বল। থাক ভাই, মাফ করে দেন, আর পাঠাইতে হইব না। আরে চেতসকে নাম ক, পাঠায়া দেই। আরে ভাই 100 বার কইয়া ফেলছি, পাঠান। আরে হারামজাদা, তোর তো আমি 100 বার কইতাছি, নাম ক। বল্টু, 12 ভাতারি মানে কি? যে সকালের ভাত দুপুর 12টায় খায় তাকে 12 ভাতারি বলে। ও, তাহলে তো আমিও 12 ভাতারি। এই যে ভাই, অরিজিনাল মধু আছে, নিয়ে যান। দাম কত? 650 টাকা 1 কেজি। কিছুদিন আগে তো 600 টাকা করে নিয়ে গেছিলাম, এখন 50 টাকা বেশি কেন? ভাই চিনির দাম বাড়ছে তো, তাই আর কি। দোস্ত, একটা জিনিস খেয়াল করেছিস? কি জিনিস? যারা রেসলিং খেলে তারা সারা জীবন জাইঙ্গা পড়ে থাকে, অথচ দেখ মারামারি করে একটা বেল্টের জন্য। হে, ক্লাসে এত গন্ধ আসতেছে কেন? ওই হারামজাদা বল্টু, তুই দেখি ক্লাসে পায়খানা আর প্রস্রাব করে দিছস। স্যার আপনার ভয়ে এই কাজ করছি। তাড়াতাড়ি 50 টাকা জরিমানা দে। কেন স্যার? 30 টাকা পায়খানা করার জন্য আর 20 টাকা প্রস্রাব করার জন্য।
এই নেন স্যার 55 টাকা। কিরে 55 টাকা দিলি কেন? না মানে স্যার, আমি একটা পা দো মারছিলাম। জানোস দোস্ত, আজকে আমি বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেছিলাম। তারপর মেয়ে পছন্দ হয় নাই, তাই 1000 টাকার জাল নোট দিয়ে আসছি। ভাই, আপনার দোকানে ময়দা আছে? হ্যাঁ আছে। আমাকে 1 লিটার ময়দা দেন। ময়দা তো লিটারে হয় না, কেজিতে হয়। তাহলে ভাই আমাকে 1 কেজি ময়দা বোতলে করে দেন। আরে ভাই, এভাবে কেউ ময়দা চায় না। আচ্ছা, এক কাজ করুন, আপনি আমার জায়গায় এসে দোকানদার হন, আর আমি কাস্টমার হয়ে দেখাচ্ছি কিভাবে ময়দা চাইতে হয়। আচ্ছা ঠিক আছে। এই যে দেখুন, এভাবে চাইবেন। ও ভাই, আমাকে 1 কেজি ময়দা দেন তো। দাঁড়ান দিচ্ছি। আর সাথে করে বোতল আনছেন তো? জানোস দোস্ত, আমি 50 টাকা দিয়ে 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করছি। কি কস? 5 স্টার হোটেলে খাইতে হলে তো কমপক্ষে 5 থেকে 6 হাজার টাকা লাগে। তুই 50 টাকা দিয়ে কিভাবে খাইলি? 50 টাকা নিয়ে প্রথমে 5 স্টার হোটেলে ঢুকলাম, তারপর খাবার অর্ডার দিলাম। খাওয়া দাওয়া শেষ করে তাদেরকে আমি বলছি আমার কাছে টাকা নাই। তারপর তারা পুলিশকে কল দিয়ে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিল। আর আমি বাইরে এসে পুলিশকে সেই 50 টাকা ঘুষ দিয়ে ছাড়া পেয়ে গেলাম। আচ্ছা বল্টু, বলতো কামানের গোলা আর পাদের মধ্যে পার্থক্য কোথায়? স্যার, কামানের গোলা যত তাড়াতাড়ি বের হবে তত তাড়াতাড়ি তছনছ করে দিবে, আর পাত যত ধীরে বের হবে তত তাড়াতাড়ি তছনছ করে দিবে। বল্টু, কালকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, ওরে কি উপহার দেওয়া যায়? ও এই কথা, তাহলে তোরটা দিয়ে দে। আরে কি কস? আমারটা দিয়ে দিলে আমি চলবো কিভাবে? তাহলে আমারটা দিয়ে দে। সত্যি? তুই আমার গার্লফ্রেন্ডের জন্য তুই তোর মোবাইলটা দিয়ে দিবি? দোস্ত বলতো, পাগলা গারাদে নারী আর পুরুষদের একসাথে রাখা হয় না কেন? না, বলতে পারলাম না, তুই বল। পাগলা হইলেও এত পাগল হয় নাই যে হাতের কাছে সুযোগ পেয়ে ছেড়ে দিবে। স্যার, একটা মানুষ কি কখনো একটা গাধাকে বিয়ে করতে পারে? দূর বেটা, এটা তো অসম্ভব। একটা মানুষ কখনো একটা গাধাকে বিয়ে করতে পারে না। তাইলে স্যার, আপনার বউ এই কথাটা বুঝলো না কেন? বল্টু, কালকে আমার বউয়ের জন্মদিন, ওরে কি উপহার দিলে ভালো হয়? তুই তোর বউকে একটা সাউন্ড বক্স গিফট কর। আরে না, আমার বউ ব্যস্ত মানুষ, গান শোনার সময় কই। তাইলে একটা পুতুল গিফট কর। আরে না, আমার বউ ব্যস্ত মানুষ, পুতুল দিয়ে খেলার সময় কই। তাইলে তুই বল কি দিলে ভালো হবে? শাড়ি গিফট দিলে কেমন হয়? তোর বউয়ের বাচ্চা কয়টা? 20টা। থাক, তাহলে শাড়ি দেস না, ব্যস্ত মানুষ, শাড়ি পরার সময় কই। আচ্ছা বল্টু, বলতো 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে একটা ডিমের দাম কত? কিরে, বলস না কেন? আরে রাখেন আপনার ডিমের দাম। আমার বাবা আমার এই স্কুলে পাঠাইছে আমি যাতে বড় হয়ে ডাক্তার হই, কিন্তু আপনি তো দেখি আমাকে দোকানদার বানায় ছাড়বেন। দোস্ত, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তুই কেমনে বুঝলি? রাতে ঘুমানোর সময় মোবাইল চার্জ দিয়ে ঘুমাই, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি 1% চার্জও হয় না। মোবাইল কখনো রাতে ঘুমানোর সময় চার্জে লাগিয়ে ঘুমাবি না, কারণ মোবাইলের ব্যাটারি ব্লাস্ট হয়ে যেতে পারে। আরে তুই কি আমার ছাগল পাইছর? আমি চার্জে দেওয়ার সময় ব্যাটারি খুলেই রাখি। আপনার সমস্যা কি? সুন্দরী মেয়ে দেখলে আমার মাথার চুল খাড়া হয়ে যায়, কিছু একটা করেন। নো টেনশন, আপনি কালকে থেকে মাথায় জাইঙ্গা পরবেন, তাইলেই কাজ হয়ে যাবে। তোমার জন্মদিনে আমি তোমাকে একটা রিং দিব। সত্যি তুমি আমাকে রিং দিবা? কিন্তু এতে তো অনেক টাকা খরচ হবে। আচ্ছা, তাহলে আমি তোমাকে মিস কল দিমুনি, তুমি আমাকে রিং দিও। ভাই, আপনার দোকানে মোবাইলের ব্যাক কভার আছে? হ্যাঁ ভাই, আছে। কত টাকা? 1000 টাকা। কি বলেন, এত দাম কেন? এটা অনেক ভালো কভার, তাই এটার দাম বেশি। আচ্ছা, এটা কিরকম ভালো, একটা উদাহরণ দেন তো। এই ব্যাক কভারটা আপনার মোবাইলে লাগানোর পরে মোবাইল যদি হাত থেকে পড়ে যায় তাহলে মোবাইল ভেঙে যাবে ঠিকই, কিন্তু এই ব্যাক কভারের কিচ্ছু হবে না।
এই যে ভাই 5টা টাকা দেন। আপনার হাত পা তো সবই ঠিক আছে, আপনি এক কাজ করেন, আমার সাথে আসেন, আমি আপনাকে একটা চাকরি দিব। সেই চাকরি করলে আপনি মাসে মাসে 10,000 টাকা পাবেন। আমি নিজে এই চাকরি করে 10,000 টাকা মাসে মাসে পাই। দূর হালা, আমি মাসে মাসে ভিক্ষা করে 30,000 টাকা পাই, উল্টা তুই আমার সাথে এসে ভিক্ষা কর।